বাগদেবীর আরাধনা, পুলিশি নিরাপত্তায় একেবারে রাজ্যে নতুন ঘটনা, নজিরবিহীন ঘটনা। কি বলছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার? মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রথমে আমি কংগ্রাচুলেশনস জানাবো, কারণ উনি যে স্বপ্ন দেখেছিলেন পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর, তাতে উনি কিছুটা হলেও সফল হয়েছে। যেমন বাংলাদেশে হিন্দুদের এই মুহূর্তে পুজো করতে হয়, সে দুর্গা পুজো হোক বা অন্যান্য পুজো হোক, সেই পুজোটা করতে হয় পুলিশই বা আর্মি পাহারায়, নাহলে মূর্তি ভাঙা হয়। তো আজকে পশ্চিমবঙ্গেও সেটা করতে হচ্ছে, এবং যোগেশচন্দ্র কলেজ মানে মুখ্যমন্ত্রী স্বয়ং যেখানে ল পড়েছেন সেখানে। অতএব আমার মনে হয় মুখ্যমন্ত্রীর এর জন্য কংগ্রাচুলেশনস প্রাপ্ত। এবং বাংলার পরিস্থিতি কোন দিকে যাচ্ছে শুধু ওখানে নয়, নদিয়ার বনগাঁর যে জেলার যে স্কুলের সরস্বতী পুজো নিয়ে ঝামেলা হয়েছিল, যেখানে তৃণমূলের বুথ সভাপতি বলেছিল যে সরস্বতী পুজো করতে দেব না, সেখানেও আজকে র্যাপ নামিয়ে সরস্বতী পুজো করতে হচ্ছে। এটা বাংলার বাস্তবিক চিত্র। বাঙালি, বিশেষ করে আমি কলকাতার যারা ইন্টেলেকচুয়ালস আছে তাদেরকে বলবো, অ্যানালাইসিস করুন, কোনভাবে অ্যানালাইসিস করবেন, মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে অ্যানালাইসিস করে বলুন যে কেন যেখানে হিন্দুর সংখ্যা কমে যায় সেখানে সরস্বতী পুজো হয় না, সেখানে ভারতীয়ত্ব থাকে না, ভারতীয়ত্ব কমে যায়। একই কলেজের দুপক্ষের মধ্যে সংঘাতের জের, আর এর জেরে এবার কলেজ ক্যাম্পাসে উঠল উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। শিক্ষামন্ত্রীর সামনে স্লোগান দিলেন যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজের পড়ুয়ারা, আর এ নিয়ে কড়া অবস্থানে কলেজের পরিচালন সমিতির সভাপতি মালা রায়। একই কলেজের দুই বিভাগের সরস্বতী পুজো ঘিরে নজিরবিহীন সংঘাত, আর সেখানেই এবার খোদ শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে বাণী বন্দনাতে উঠল উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। যোগেশচন্দ্র চৌধুরী কলেজের দুটি বিভাগের সরস্বতী পুজো করা নিয়ে জল গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত। আদালতের নির্দেশেই রবিবার সকাল থেকে পুলিশি প্রহরায় যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজের তরফে আয়োজন করা হয় পুজোর। এরপর শিক্ষামন্ত্রী সেখানে পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা। শিক্ষামন্ত্রীর সাথে কথা বলতে চাই, এবং কারণ আমাদের ক্যাম্পাসে নিরাপত্তা নেই এবং আমরা সেফ ফিল করছি না। আমরা এখন শিক্ষামন্ত্রীর সাথে কথা বলতে চাই এসব নিয়ে, যে মেয়েদেরকে কেন নিজেদের ক্যাম্পাসে রেপ থ্রেট দেওয়া হবে, আমরা কেন আমাদের ক্যাম্পাসে সব শুনবো। এরপর শিক্ষামন্ত্রী যতক্ষণ আইন কলেজের অধ্যক্ষের ঘরে ছিলেন, বাইরে টানা স্লোগান দিতে থাকেন পড়ুয়ারা। বহিরাগতরা একটা গ্রুপ, এই যে সাব্বির আলী এবং তার গ্রুপ, তারা একটা তোলাবাজ হিসেবেই কাজ করছে। অধ্যক্ষের সঙ্গে দেখা করে বেরিয়ে এসে পড়ুয়াদের সঙ্গে কথা বলার আশ্বাস দেন ব্রাত্য বসু। এদিন ব্রাত্য বসুর সঙ্গেই যোগেশচন্দ্র চৌধুরী কলেজে যান পরিচালন সমিতির সভাপতি ও কলকাতা দক্ষিণের তৃণমূল সাংসদ মালা রায়। উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দেওয়া নিয়ে তীব্র আপত্তি জানান তিনি। পুজোর দিনে আমরা কোনো রকম এইরকম মানে মাসভাবে এরকমভাবে উই ওয়ান্ট জাস্টিস শুনবো না। এটা স্টুডেন্টদের, এটা কিন্তু রাজনীতি নয়। এখানে কিছু কিছু রাজনৈতিক মনোভাবাপন্ন, অন্য দলের রাজনৈতিক মনোভাবাপন্ন, তারা চাইছেন কলেজটা গিয়ে একটা রাজনীতি হোক। এই যে উই ওয়ান্ট জাস্টিসের সাথে আমাদের মেন দাবি কারা দিয়েছে, আমাদের মূলত আমরা যারা ভেতরে ঢুকেছিলাম, আমি আবারও বলছি, আমরা যারা ভেতরে ঢুকেছিলাম এবং যাদের কনসার্ন ছিল আমরা কথা বলবো, আমরা একটাই দাবি জানিয়েছি। আপনাদের কাছে নিশ্চয়ই ভিডিও ক্লিপস রয়েছে। আমরা কমপ্লিটলি অপলিটিক্যাল, এটা কোনো রাজনৈতিক ইস্যু নয়। এদিকে যোগেশচন্দ্র চৌধুরী ডে কলেজের প্রাক্তনী ও দক্ষিণ কলকাতার টিএমসিপি সহসভাপতি সাব্বির আলীর বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ করেছেন আইন কলেজের পড়ুয়ারা। তাদের দাবি গন্ডগোলের নেপথ্যে রয়েছে সাব্বিরই। বহিরাগত আর পাস আউটের মধ্যে তফাৎ আছে। কলেজের ছাত্র অ্যালামনি, কলেজের ছাত্র এক্স স্টুডেন্ট এবং বহিরাগত এপাড়ার ওপাড়ার ছেলেদের মধ্যে তফাৎ আছে। এদিকে এই টানাপোড়েনের মাঝে কলেজের গাড়ি বারান্দার নিচে চেয়ার পেতে আলাদা করে পুজো করেন যোগেশচন্দ্র চৌধুরী ডে কলেজের অধ্যক্ষ পঙ্কজ রায়। আমি এটা একটা টোকেন করছি কোর্ট অর্ডারকে মান্যতা দেওয়ার জন্য। আমি এসেছিলাম, উনি এসেছিলেন, ওনাকে অনার করতে আমি এসেছিলাম, উনি আমাকে ডাকেননি, তাই কথা হয়নি। এদিকে কলেজের অন্দরে এই টানাপোড়েন ঘিরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানোতর। এটাও বাংলাদেশ বানিয়ে দিয়েছে। যশোরে, ওপারের যশোরে, সেখানেও পুলিশ দিয়ে আর্মি দিয়ে পুজো হচ্ছে, আর এপারেও কলকাতাতে আর্মি পুলিশ দিয়ে পুজো হচ্ছে, তাও হাইকোর্টের হস্তক্ষেপ। তৃণমূলের রাজত্বে এমন অবস্থা করেছেন যাতে বিজেপি সাহায্য পায়, সেই রকমের পরিবেশ তৈরি করেছেন বলে পুলিশ মোতায়েন করে সরস্বতী পুজো করতে হচ্ছে। অপরাধী তৃণমূলের নেতারা, যাদের মাথার উপরে মুখ্যমন্ত্রীর হাত। দুপক্ষের বিবাদ মেটাতে এবার সরাসরি হস্তক্ষেপ করছে কলেজের পরিচালন সমিতি।
6 বা 7 ফেব্রুয়ারি কলেজে এসে বৈঠক করবেন পরিচালন সমিতির সভাপতি মালা রায়। পার্থপ্রতিম ঘোষ, সুজিত মণ্ডল, বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ।